আপডেটের ভিতরে আবার নতুন একটা পোশাক চলেছে, যার নাম হয়েছে ব্ল্যাক প্যান্থারের চাস্তো ভাইয়ের পোশাক। ঠিক আছে। চলেন এই পোশাকগুলোর দাম নিয়ে একটু বিশ্লেষণ করি। এখানে আমরা যদি টোকেন নিয়ে নিতে চাই, তাহলে ব্ল্যাক প্যান্থারের চাস্তো ভাইয়ের যে পোশাকটা আছে এটাকে নিতে হবে 200 টোকেন দিয়ে। আর যদি এই জায়গার ভিতরে আসল ব্ল্যাক প্যান্থার থাকতো তাইলে মনে হয় 500 টোকেন লাগতো। আর একটা আছে এখানে মাইয়া, এই মাইয়াটাকে আমরা সুন্দরভাবে পেয়ে যাব, মানে মেয়ে বান্ডেলটাকে পেয়ে যাবো। আপনারা ভাবতে পারেন মেয়েটাকে। এখানে আরেকটা আছে লুঙ্গি পরা ডান্স, মানে লুঙ্গি ডান্স বান্ডেল, গামলা বান্ডেল আর কি। আরেকটা দিতে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ডান্স করে, এন্ড এখানে সে একটা গ্লোয়াল আছে, গ্লোয়ালের স্কিনটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর এখানে আমাদেরকে দুইটা বান্ডেল দিতেছে পুরুষের, একটা হচ্ছে লুঙ্গি পরা বান্ডেল কামলা বান্ডেল, আর একটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার চাস্তো বে বান্ডেল। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে লুঙ্গি পরা বান্ডেলটা, যেহেতু কামলা বান্ডেল আর কি, আর আমার কাছে এটা একটু ভালো লাগতেছে ফানি বান্ডেল। আমরা এখান থেকে যদি ব্ল্যাক প্যান্থারটাকে আগে পাই তাহলে এখান থেকে বের হয়ে যাবো, যদি লুঙ্গি পরা বান্ডেলটাকে আগে পাই তাহলে লুঙ্গি পরা বান্ডেলটা নিয়ে আমরা চলে যাবো, আমরা এতই খুশি। তাই জন্য আমরা এখন উড়া ধরে স্পিন মারবো আর বান্ডেলগুলোকে উড়া ধরে বের করে ফেলবো। আমার কাছে আছে কত ডায়মন্ড, 1000 2000 ডায়মন্ডের মতো নিয়ে চলে এসেছি, মানে 2 কেজি ডায়মন্ডের মতো নিয়ে চলে এসেছি। এখন আমরা উড়া ধরে স্পিন মারবো, আর স্পিন মারতে মারতে প্রথম স্পিনে যেতে পাই না, দ্বিতীয় স্পিনে পাবো না, তৃতীয় স্পিনে পাবো না, আমরা সারা জীবন স্পিন মারবো তাও পাবো না। কি করতে হবে, আমাদেরকে ডায়মন্ড টপ আপ করতে হবে। তাই জন্য দোস্তরা আমি স্পিন মারতে মারতে আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা যারা যারা বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান, সবাই ব্ল্যাক টপ আপে চলে যাবেন। এখানে আপনি 100% নিশ্চিতের সাথে 100% বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারেন। এখানে 146 টাকা পেয়ে যাবেন উইকলি, 740 টাকা পেয়ে যাবেন মান্থলি। তাছাড়া বাংলাদেশের সবচেয়ে কম দামে এআই রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা তো টপ আপ করতে পারেন। আপনি 100% নিশ্চিতের সাথে টপ আপ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যদি সব টপ আপ করতে গিয়ে একটু একটু সমস্যা হয়, তাহলে টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপের ভিতরে মেসেজ দেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি কোনো সমস্যা হবে না, আপনারা 100% শিওরের সাথে টপ আপ করতে পারেন। তো দোস্তরা এখানে আমি উড়াদুড়ি স্পিন মারতে 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 প্রায় আমার আধা কেজির মতো 1 কেজির মতো ডায়মন্ড শেষ করে ফেলছি, কিন্তু একটা বান্ডেলও পাইতেছি না। তাই জন্য এখন আমি কি করবো, উড়াদুড়ি স্পিন মারবো, কোনো দিকে না থাকে। এই স্পিনে মনে একটা পাইছি রে, না না না, এই স্পিনও পাইছি, এই স্পিনও পাইছি। আরে না দিত না লাভ নাই। আরে এই ব্যাপার দিছে না, আরে লাভ নাই। ওদের ইমোট দিছে, আমি মনে করছি দেখুন বান্ডেল দিয়ে দিছে। এইটা দিল কি না দিলে কি ইমোট দিয়ে কি চুল করবো, সমস্যা না। আমরা একটা ভালো জিনিসই পাইছি, কম দামে একটা ভালো জিনিসই পাইছি। এখন শুধু আরো উড়া ধরে স্পিন মারবো। আমরা স্পিন মারতে গিয়ে থামবো না, যে থেমে গেছে। কংগ্রেচুলেশন সিগমাগার লাগা কি তা জানি। লুঙ্গি পাড়া বান্ডেল আগে পাইছি দি, আমি মনে করছি ব্ল্যাক প্যান্থার পাবো না, লুঙ্গিটা ঠিক আছে। এখন এই লুঙ্গিটা পরবো, যাই ক্ষেতের ভিতরে কাম করবো আর কি, কামলা বান্ডেল। লুঙ্গি ডান্স, ওই দেখ গ্লোয়ালটা ভাইয়া গেছে রে। কি রে ভাই, মানে এত কম দামের ভিতরে এত ভালো ভালো জিনিস আমি তো ভাবতেই পারতেছি না। আমার কাছে একটা ডায়মন্ড নাই, শেষ স্পিনে একটা গ্লোয়াল পাইছি। তাই জন্য আমার ব্ল্যাক প্যান্থার বান্ডেলটাকে না, ব্ল্যাক প্যান্থার বান্ডেলটাকে অন্য ভিডিওতে বার করবো, অন্য ভিডিওতে বার করে আপনাদের নিয়ে আরেকটা ভিডিও তৈরি করবো। আপাতত এখন আমরা কি করবো, লুঙ্গি ডান্স বান্ডেলটা নিয়ে ম্যাচের ভিতরে যাবো আর কি। আর ব্ল্যাক প্যান্থার ভাই সরি, আর তুই তো আসল ব্ল্যাক প্যান্থার না, তুই গিয়ে ইয়া কি বল ব্ল্যাক প্যান্থার, কি ব্ল্যাক প্যান্থারের চাস্তো ভাই আর কি। ব্ল্যাক প্যান্থার তো মনে কর হিরো মিরো একেবারে ঘুষে মুছে ফাড়াইলে, আর তুই তো বেটা কি চাস্তো ভাই মাস্তো ভাই দেখ বেটা বাক। আচ্ছা তোরা কালকে বার করবো আর কি, বাই বাই বাই, ভালো থাইস। এখন আমরা লুঙ্গি পরা বান্ডেলটাকে পরাই দিব, পরাই এটা পরে ম্যাচের ভিতরে যাবো। এনিমির হাতে মাইরা, মানে এনিমির হাতে লোড বক্স, আর এনিমিকে লোড বক্স তৈরি করে তারপর আমরা ম্যাচের ভিতরে চলে আসবো। আজকে না হয় 20 কিল করবো, 20 কিলের উপরে থাকবে। চলেন ম্যাচের ভিতরে যাই, পিটাপিটি করি। ওই লুঙ্গি ডান্স ভাই, লুঙ্গি পরা বান্ডেল নিয়ে ক্ষেতের ভিতরে কাম করতে চলেছে। আর লুঙ্গি পরা বান্ডেল ফাঁক দিয়ে কি জানি দেখা যায়, মানে বলতে চাইছি মানে লুঙ্গি বান্ডেলটা ঠিক আছে। আর দেখেন লুঙ্গি বান্ডেল, আরে আবার কই যাই, মানে লুঙ্গি বান্ডেলের দিকে নিচের দিকে চাওয়া যাবে না, কারণ আমার ক্যারেক্টারের নিচে কিছু পড়ায়নি আর কি, তাই জন্য। তো এখন আমরা লুঙ্গি পরা বান্ডেল নিয়ে চলে এসেছি ম্যাচের ভিতর কামলাগিরি করতে। এখানে কি করবো, আরে ম্যাক্স সেভেন ভাই তুই একটু ধরা। এই নিমিটা আমি একটু জন্য মেরে দিতে পারতাম, তবে ছেলেটা দৌড় দিয়েছে, আচ্ছা সমস্যা না। আমার কাছে ম্যাক্স 7 আছে, চাপ দিয়ে একেবারে বিছি ফাটাইলাম একটা দিয়ে। কভারে চলেছে এই সুন্দর ভাবে। ও মনে করতে আমার হাত থেকে বেঁচে যাবে, কিন্তু এত সহজ ভাবে বাঁচাটা তো আমার হাত থেকে এত সহজ না রে ভাই। ওই যে নিচে আরো কয়েকটা বলাবেন ঘুরে করতেছে একটু। গ্লুয়ালটারে দেখলে তো এনিমি ডরে মুইতা দিবে প্যান্টের ভিতরে। গ্লুয়ালটারে দেখলে তো বলবো ওয়াও কাকু পড়ছে রে, ম্যাচের ভিতরে কাকু পড়ছে, মানে ডরে মরে মুইতা দিবে। আরেকটু সুন্দরভাবে মেরে দিছে, একেবারে নাইস খেলা, এত সুন্দর খেলা। এই আপু আসসালামু আলাইকুম। আরে বেটা কি হেডশট, মানে আমি হ্যাকার হয়ে যেতেছি মনে হয়। আমি দিন মানে হ্যাকার লেভেলে গেম প্লে, এত প্রো লেভেলের গেম প্লে দিলে তো এনিমি বলবো তুই আর মারলে লাগে না। ফ্রি ফায়ার এখনো ডিলিট করে দিব, মানে আমার নিজের খেলা, নিজের ভিতরে এত প্রতিভা আর কি। আমি অহংকার করি না, নিজের ভিতরে প্রচুর পরিমাণে প্রতিভা আছে। এই যে একটা যে জন্ম নিলান করছে, ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমার? এই তো তুমি কপার চলে গেছো, আচ্ছা সমস্যা নেই। এদিকে আমার সেন্তুনুটাকে ছেড়ে দিলাম, আমার সেন্তুনুটাকে এদিকে ছেড়ে দিছি। এখানে একটু পরে দেখতে পাইতেছি আরেকটা চলেছে। আরে কারে মারমু, কারে মারমু কারে ধরমু বুঝতে পারতেছি না। ওই দিকে যাই, এদিকে আরেকটা চলেছে, এই তো পিছন থেকে ওটো শুট মেরে দিছি। এই আরেকটা চলেছে রে, একটু ভাই তুই একটু সুযোগ দাঁড়া, এই তো সুন্দর ভাবে। আরে বেটা কথা শুনে দিতে হবে বেটা, মানে পিছিয়ে এই তো। আর কি রে, মানে কি আমার নিজের দ্বারা এত প্রো লেভেলের খেলা, চারিদিকে 3টাকে, মানে এক জায়গার ভিতরে 3টাকে ডাউন।
এটা ব্যাপারটা চিন্তার, ব্যাপারটা কিন্তু ভাবতে গেলে চিন্তার একটা বিষয়। মানে এক জায়গার ভিতরে তিনটাকে মানে আমি একটু মুভমেন্ট দেখাইছি, তিনটা ডাউন, মানে ব্যাপারটা কি চিন্তার না? আচ্ছা এই তিনটাকে আমি একেবারে ফুটো করে লোড বক্স তৈরি করে দিই, তারপর ওদের লাস্ট টিমমেটটাকে মেরে দেবো। ওই যে উপর থেকে ফায়ার করছে ছেলেটা, উপর থেকে ফায়ার করছে। আচ্ছা আচ্ছা, ওদের লাস্ট টিমমেটটা এখানে আছে, তাইলে এখানে আছে, উপর থেকে ফায়ার করছে। ওকে যদি মারতে পারতাম একটুর জন্য, কিন্তু ছেলেটা আমাকে প্রচুর পরিমাণে ঘুরাইতেছে রে। আচ্ছা এই পোলাটা আমার অনেকক্ষণ ধরে ঘুরাইতে ঘুরাইতে এই ঘরের ভিতরে উঠে গেছে। এখন যাই দেখি তো কি করতেছে, এই তো ঘরের ভিতরে ধরে মরতেছে। এই বলো যে আমি এখানে, এই তো পুরো বংশ শেষ, পুরো বংশের লোড বক্সে আগরবাতি জ্বালাই দিয়েছে, সানডে মানডে ক্লোজ। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা পোলাপাইন দেখতে পেয়েছি, মানে আমার দৌড়েছে। এই ছেলেটা কইগুলো যে কভারে বসে আছে, একটু আরেকটু ভাই, আরেকটু। আরে তুই তো বেটা কোবরা ম্যাক্সিম পিভিটি যে আমার চবল দে সারে বেডা, মানে কি বলবো, আমার কাছে যেই জ্ঞান থেকে এই জ্ঞান দিয়ে আমি হ্যাকার হয়ে যেত। তোকে কি বলবো, তোর কাছে একটা কোবরা দেখতে পেয়েছি। আচ্ছা কোবরাটাকে আমি নিয়ে নিই সুন্দরভাবে। এই তো কোবরাটাকে নিয়ে নিছি। আর এডিটিং করো, আমরা অন্য ম্যাপের ভিতরে চলো। এখানে 4-5টা পোলাপাইন দেখতে পেয়েছি, কোন সময় ধরে আমাকে ডিস্টার্ব করতেছে। এই তো একটা ধাক্কা দিলাম, এন্ড কোবরা ম্যাক্সিম পিভিটি দিয়ে চবল। এই তো সুন্দরভাবে একেবারে মাথা বেস খেলেছি, একেবারে দিছি, একেবারে মাইটাটাইছি দিছি বালা করিয়া। এই তো ভাই আস্তে মানে ভাই এই গ্লোয়ালটাকে আমি পার্মানেন্ট করবো ভাবতেছি, কারণ ভাই এই গ্লোয়ালটা আমার অনেক ভালো লাগছে। এই গ্লোয়ালটা সুন্দর আছে অনেকটা। এই তো সুন্দরভাবে মেরে দিলাম। গ্লোয়ালটাকে আমার ভালো লাগছে, কারণ ভাই আগুন ধরাই না তো, মানে আগুন লাভার গ্লোয়াল আর কি, এটা লাভা। এখানে প্রচুর পরিমাণে পোলাপাইন চলেছে রে, প্রচুর পরিমাণে পোলাপাইন চলেছে। কি করা যায় এই তো আরে বাপরে বাপ ভাই, এতটুকু ভিডিও ছিল না, আর সামনে আছে। এই তো আমরা একটা আকিস বিড়ি টান দিলাম, মাথাটাকে ঠান্ডা করে ফেললাম। এখনই মাথাটাকে ঠান্ডা করে ছেলেটাকে লোড বক্স তৈরি করবো। ওদের টিমমেটগুলো পোলাপাইনগুলো সবাই মিলে এখানে খালি ঘোরাফেরা করতেছে। আচ্ছা সমস্যা না, আমি আকিস বিড়ি টান দিব আর মাথাটাকে ঠান্ডা করবো, ফ্রেশ করে পোলাপাইনগুলোকে লোড বক্স তৈরি করে তারপর এখান থেকে আমরা চলে যাবো। এই তো পিছন থেকে একটু জন্য মারতে পারতাছি না রে। আচ্ছা আচ্ছা, আমার কাছে কুবরা আছে, ওর কাছে মনে হয় ইউমপি নাকি না MP5, আমি যেটা বুঝতে পারতাছি না। ওর কাছে মনে হয় ইয়া আছে MP5 না P90 আছে। আমাকে চাপ দিয়ে একেবারে সানডে মানডে ক্লোজ করে দিতে আছে। আচ্ছা আচ্ছা, একটাকে দেখছি, একটাকে সুযোগে পাইছি, একটা ঘরের ভিতরে ঢুকে গেছে, আরেকটাকে এই তো দুইটাকে কি সুন্দর সুযোগে পাইছি। আরে বাপরে, আরে ভাই আস্তে তুই আস্তে মারস না রে ভাই, আস্তে মার। মানে এরকম ওই দেখো ভাই, আস্তে রিল্যাক্সে, মানে সুজয় দ্বারা আমি যেন তোকে মারতে পারি। সুজয় দ্বারা এক জায়গার ভিতরে সুজয় দ্বারা। এই তো সুন্দর। আরে মানে তুই এত ভালো ছেলে, মানে তুই অনেক ভালো ছেলে তুই। আচ্ছা আমি এখান থেকে প্রোটিন খেয়ে নিই, শরীরে শক্তিটা বাড়াই নেই, তারপর এখানে আরো পোলাপাইনের সাথে ফাইট করবো আর কি। আগে শক্তিটা বাড়াই নিছি, এই তো শক্তি মুক্তি বেড়ে গেছে, আমার কাপড় মাপড় সিলাই নিছি। এবার থেকে লোড বক্স তৈরি করি ভাই। গ্লোয়ালটাকে একবার দেখেন, মানে জায়গাটার ভিতরে যদি একটা গ্লোয়াল থেকে কইবো এখানে একটা প্রফেশনাল প্লেয়ার আছে রে, মানে গ্লোয়ালটা থাকলেই কোনো এনিমেশে দেখলে বলবো ওয়াও, এই জায়গার ভিতরে একটা প্রফেশনাল প্লেয়ার আছে, মানে ভালো হাই লেভেলের একটা প্লেয়ার আছে। আমরা এখান থেকে বাগ এই যে দেখো, মানে মনে হয় এনিমিগুলো ভয় পাইতেছে না রে। ও বুঝি ভাই, এনিমিটা ভয় পাইছে না, কারণ কি জানেন, ওর ম্যাপ ডাউনলোড ধরে নাই, মানে গ্লোয়ালটাকে ডাউনলোড দেয় না, তাই জন্য গ্লোয়ালটাকে দেখতে পাইছে না। যদি গ্লোয়ালটাকে দেখতে পাইতো তাহলে কিন্তু পোলাটা এখান থেকে কোন সময় চলে যেত, মানে কখনই চলে যেত। তো লাভ হইলো কি ভাই, ডাউনলোড দিয়ে দেখ প্রো প্লেয়ার পরে কিনে একটু দেখ, বুঝ বেটা, মানে ডাউনলোডও দেখ না। আচ্ছা তুই দুর্বল প্লেয়ার, এটা তো বুঝতে পারছি। তুমি যে দুর্বল প্লেয়ার প্রথমেই বুঝতে পারছি, বলো আলুর ঘরে খালু। এই তো আমরা সুপার অ্যাডপ থেকে SBT গান পেয়ে গেছি, মানে ড্রাগন অফ আর কি। আমরা 19 সালের প্লেয়ার, এই যে সামনে প্লেয়ার আছে, 3টা বাড়ি দিতে শেষ। মানে ড্রাগন অফটা পুরো OP লেভেলের একটা গান আর কি। এটা দিয়ে যত দূরে থাকেন না কেন এনিমিকে ফিটটা লোড বক্স তৈরি করতে পারবেন। এটা একটা অনেক ভয়ঙ্কর লেভেলের লাঠি গান। এখন আমার সেন্তুনিটা ছেড়ে দিলাম, এই তো 100 করে একেবারে একটাকে শেষ করে দিচ্ছে। পুরো OP লেভেলের ড্যামেজ পড়তেছে, মানে বুঝতে পারতাছি না আমি কি করবো। এখানে একটা সুপার মানে প্রাইভেট লসপেট ইস্তেমাল করে পিকের ছাদের উপরে গেছে। আর এই জায়গার ভিতরে অলরেডি মানে মাগনা 2টা কিল পেয়ে গেছে। আর এখানে দেখেন ভাই আমাদের 14টা কিল হয়ে গেছে, মানে পুরাই টিগমা গেলা দি বেটা। মানে এই যে এখানে আরে টিম আপ করতেছে না, আরে সরি ভাই আমি ফায়ারটা করার সাথে সাথে দেখি টিম আপ করতেছে, আমি খেয়াল করিনি। সরি ভাই, মাফ করে দো ভাই মাফ করে দো। যদি তোমার ভাই বেড়াদার কাছে থাকে তাহলে ওকে ডাক দাও যেন তোমাকে জন্ম দিতে পারে। আপাতত এখান থেকে আমি চলে যাই। উপর একটা প্লেয়ার দেখতে পেয়েছি উঠছি, এই তো ফায়ার করতেছে, যে নিচে ফায়ার করতেছে, নিচে এই তো দেখতে পেয়েছি। আপু আমি পিছে আরে এই তো সুন্দর ভাই কিলটা ভাবে আস্তে একটুর জন্য আমার মাইরা দিতে পারে, কিলটা চুরি করতে পারলাম না রে। আমার থেকে আরো বড় চালাক প্লেয়ারটা, মানে কি বলবো, প্লেয়ারটাও আমার থেকে প্রচুর চালাক আছে, যেটা বুঝতে পারতেছি আর কি। আচ্ছা সমস্যা নেই, এখানে আমি সেন্তুনিটাকে ছেড়ে নিচে যাইতে হবে। আর ছেলেটা মনে এখানে কি করতেছে। আচ্ছা আমি এখান থেকে সুন্দরভাবে লোড করে নিই, আর এই ছেলেটাকেও সানডে মানডে ক্লোজ করে দিলাম। এখান থেকে নেমে গেলাম, এডিটিং করে নাম থেকে একটা মানে হাত পা ভেঙে গেল আর কি। আকিস বিরে টান দিলাম, আমার কিল বক্সটা কইটা নি কিরে, আরে আমার কিলটা চুরি করে নিছে, কোন আলুর করে কালু কামটা করলো কাটা, দেখ শুনি কাণ্ডটাতে বেড়া। তুই যে বেটা মানে এই যে বুঝছি চান্দু, তুমি মারছো, তুমি আমার কিলটা চুরি করছো। ওয়েট করো 5 মিনিট, ওয়েট করো 10 মিনিট, তোমার আমি সারতাছি।
মানে তুমি 5 মিনিট ওয়েট করো, তোমার 10 মিনিট আমি সানডে মানডে ক্লোজ করবো এখনই, তুমি শুধু 10 মিনিট ওয়েট করো। আচ্ছা বাতিজাটা ওইখানে দৌড়াদৌড়ি করতেছে, এই তো সুন্দরভাবে মেরে দিছে। আলুর ঘরে খালু তুই আমার কিল্লা জানি চুরি করছিস বেটা, তুই গ্লুয়ালটার দিকে একবার তাকা, মানে তুই দেওস না বেটা, ক্ষেতের ভিতর কাম করতেছি বেটা, মানে শরীরে এনার্জি অন্যরকম। আচ্ছা সমস্যা না গাইছে, এখানে এক দুইটা কিল চুরি মুড়ি এরকম হইতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, তাতে কোনো আমাদের টেনশন নেই। ওই যে এখানে দেখো মানে ওই কিলটা এখানে পূরণ করে নেবো ভাই আস্তে আস্তে। তোর বেটা কিল করে তুই তো মরবি, মর বেটা, তুই তো লোড বক্স হইবি, এত এত লড়াচড়া করে লাভ আছে বেটা, এত তিরিং বিরিং মানে বান্দরের মতো এত লাফালাফি করে লাভ আছে। চলো না এডিটিং করে অন্য জায়গায় যাই। এখানে ম্যাচের ভিতরে আর মাত্র বেঁচে আছে কয়টা প্লেয়ার, 6টা প্লেয়ার, আর আমি 18 কিল করে ফেলছি। ইচ্ছে সামনে একটা, এই তো 19 কিল হয়ে গেছে। আরে এত কিছু হিসাব করে লাভ আছে, 19 কিল হয়ে গেছে, একটু পরে 20 কিল হয়ে যাবো, এখনো 20 কিল হয়ে যাবো, কোনো চিন্তার ব্যাপার নেই। এডিটিং করলাম, এডিটিং করে যাইতে হবে, তারপর দেখবেন 20 কিলো হয়ে যাবো, এডিটিং করে সামনে গেলে 20 কিলো হয়ে যাবো। এই তো সুন্দরভাবে সামনে আর একটা প্লেয়ার আছে, আর ছেলেটা গ্লোল মেরে নিছে, এডিটিং করে চলে এলাম। এই তো আরে নিশেট ম্যান, শেট শেট ম্যান, গ্লোলটা মাইরা নিছে রে। আচ্ছা সমস্যা নেই, এই তো ভাই আস্তে 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 এখানে একটা ইয়া মেরে দিলাম। আর তুই বেটা প্রচুর চালাকি দেখাইতে আসস নাকি? হ্যাঁ বেটা তুই প্রচুর চালাকি দেখাইছিস। আচ্ছা 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 আমি এদিকে যাবো, তারপর তোর ঘুরা নিউটন বুদ্ধিটা লাগাইতেছি। এখানেও তো নেই করে গেল, ওই যে দেখতে পেয়েছি, আরে বেটা বাগতাছে। আমি জানি এখন পোলাটা আমার সাথেও টিক্স করতে পারে, এই যে আমি সুজা সুজি দৌড়াদৌড়ি করতেছি আমার সাথে, এই তো বললাম না টিক্স করতেছে জানি। এটা রে বেটা একটুর জন্য কিন্তু আমার বাড়িতে পাঠিয়ে দিত, আমার এত কিলে মানে 20 কিলের ভিতরে আর যাইতে দিত না পোলাটা, না আসলে পোলাটা চালাক আছে। ভাবতে বউ আমার প্লেয়ার ভাই, আমার ম্যাচের ভিতরে সব বুদ্ধিমান প্লেয়ারই পড়ে, সব গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার পড়ে। আপনারা ভাবতে পারেন ব্রোঞ্জের মোবাইল টিপতে পারেন এরকম প্লেয়ার পড়ে, না 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 ভাই না না, সব গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার পড়ে। দেখছেন নি পোলাটার বুদ্ধি কত ছিল। তো এখানে আমি নাপাবর এগুলো লাগাই, যে নাপাবর এগুলো লাগাই দিলে কি হইব, যখন একটা পোলা ওই যে বেবির জুন থেকে আসার সময় কিন্তু এগুলো দিয়ে আসে, এ কভার মবার দিয়ে আসে, তখনই কিন্তু নাপাবরের ভিতরে পা রাখাই আর বিচি টিচি ফুটটা যাইব। তো এখানে আমি এখন কি করব, আর বেঁচে আছে কয়টা প্লেয়ার, আর মাত্র 5টা প্লেয়ার, আমি বাদে 4টা। এগুলাকে মারতে পারলে ম্যাচটা বুঝে চলে আসবে। আচ্ছা এখানে একটা প্লেয়ার দেখতে পেয়েছি, এই যে কভারটার ভিতরে গেছে, সেন্তুনিটাকে ছেড়ে দিয়ে, আর আরেকটা জন্ম নিয়ে নামছে, আরেকটা, এটা আপায় না, আপা আসসালামু আলাইকুম, এই তো আফারে মেরে দিছি। এন্ড এডিটিং করে এদিকে চলে এসেছি, এটাকে দুইটা দিতে পারলে শেষ, সানডে মানডে। ও ওরে হেডশটটা লাগাইতে পারলাম না, শেট ম্যান। এই সবগুলোকে মারতে মারতে আর মাত্র বেঁচে আছে একটা প্লেয়ার, এটাকে মারতে পারলে আমাদের ম্যাচটা বুঝিয়ে চলে আসবে। ইয়েস ম্যান, আর 22 কিল করে ফেলছি, মানে কি বললাম ভাই, ম্যাচের শুরুতে আমি আজকে 20 কিলোর উপরে করবো। কিন্তু ভাই একটা জিনিস আমি মানে ভেবে ইয়া পাচ্ছি না, আমি এখানে প্রচুর পরিমাণে ঘোরাফেরা করতেছি, ছেলেটার দেখা পাইতেছি না, ম্যাচ বুঝে হয়ে গেছে। আমার মনে হয় পোলাটা মাটির নিচে ছিল, যার কারণে ম্যাচটা এরকম হয়েছে আর কি। আচ্ছা কি বলবো ভাই, হ্যাকার ম্যাকার ম্যাচের ভিতরে বড় ইদানিং, তাই জন্য ম্যাচটাকে বেশি একটা বড় করলাম না, এখানে শেষ করে দিলাম। আর দেখতে পাচ্ছেন পোলাটার সাথে আমি প্রচুর পরিমাণে ঘোরাফেরা করছি। আর এখানে আমার কি হলো, শেষমেশ পোলাটা মাটির নিচে ঢুকে আসছিল আর কি, আর ওই ম্যাচটা বুঝা পেলো না, শেষমেশ আমি বুঝা পেলাম। আর গাইস আজকের ভিডিওতে কি বলবো, মানে সেই লেভেলের একটা পিটাপিটি করছে আজকের ম্যাচটার ভিতরে, আমি প্রচুর পরিমাণে পিটাপিটি করছি, কারণ কি আমি ডিম দিয়ে ভাত খেয়ে গেম প্লে করতেছি। আর ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, আর শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন আর কি, বেশি বেশি করে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।